ওয়্যারউলফ সামনে থাকা স্টেকটির দিকে হিংস্রভাবে তাকিয়ে রইল এবং তার বিশাল মুখ খুলে এক কামড়ে খেয়ে নিল। পাশে থাকা চারজন এতটাই ভয় ছিল যে নিঃশ্বাস নিতেও সাহস করছিল না। হঠাৎ করে বোতল খোলার আওয়াজে তার দৃষ্টি আকৃষ্ট হল। সে আশপাশের বায়ুতে ৮২ সালের সাসপারের গন্ধ শুকল। তারপর এক লাফে সরে গেল। ভাগ্যক্রমে তারা ইতোমধ্যেই সেখানে লুকিয়েছিল। ওয়্যারউলফ ধারালো দাঁত বের করে শিকারের খোঁজে চলতে লাগল, এমনকি সে ফলের স্টুলেও উঠে গেল। তাজা পেরে আনা কমলায় তার প্রচণ্ড ক্ষুধা বেড়ে গেল, আর তার মুখের কোণা ধরে লালা ঝরতে লাগল। অজান্তেই চশমা পরা কাকু নিচে লুকিয়েছিল, ভয় কাঁপছিল, আর লালা তার মুখে পড়ল। যেমনই সে তা মুছে ফেলার চেষ্টা করছিল, তেমনি লালা আর সরছে না। চশমা কাকুর অবস্থান যে ফাঁস হতে যাচ্ছে তা দেখে জ্যাক একটি খেলনা মুরগির ড্রামস্টিক বের করে দূরে ছুঁড়ে মারল এবং ওয়্যারউলফকে সেদিকে টেনে নিয়ে গেল। চশমা কাকু তাড়াতাড়ি মুখের লালা মোছার চেষ্টা করল, কিন্তু তা ওয়্যারউলফের দৃষ্টি এড়াতে পারল না। চারজন পেছন ফিরে দৌড়াতে লাগল। 2 পায়ে মানুষ নিচে দৌড়াচ্ছে আর 4 পায়ে ওয়্যারউলফ ওপর দিয়ে ধাওয়া করছে। হঠাৎ একটা লাফ দিয়ে আক্রমণের চেষ্টা করে। ধন্যবাদ জ্যাক সেই সময় একটা তাক ফেলে দেয়, যা ওয়্যারউলফকে ঠান্ডা স্টোরেজের উপর পাল্টি খেতে বাধ্য করে। হাসতে থাকা চশমা কাকু অসাবধানতাবশত একটা শপিং কার্টে আটকে যায়। জ্যাক তাকে ঠেলে নিয়ে দ্রুত বাঘ ঘুরে পশুর আক্রমণ থেকে বাঁচে। ওয়্যারউলফ তাদের ধরার আগে তারা পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। চশমা কাকু কিছু কথা বলতে যাচ্ছিল যখন ওয়্যারউলফ লোহার দরজা ভেঙে এক হাতে রেলিং ধরে লাফ দিয়ে তাদের দিকে এগিয়ে আসতে থাকল। চারজন প্রাণপণে দৌড়াতে লাগল, কিন্তু বুঝতে পারল গোডাউনের দরজা বন্ধ। ফিরে যাওয়ার উপায় নেই। ওয়্যারউলফ ধীরে ধীরে কাছে আসছে, তার ধারালো নখ ট্রাকের পাশ ঘষে আগুনের ফুলকি তৈরি করছে। তবে তখনই অপ্রত্যাশিত কিছু ঘটল। ওয়্যারউলফ একটি গর্জন করল, কিন্তু তা তাকে সোজা নিয়ে গিয়ে ফেলে দিল একটি ডাস্টবিনের মধ্যে। আসল ঘটনা হল, এক নতুন ড্রাইভিং লাইসেন্সধারী মহিলা ড্রাইভার মাসেরাটি চালিয়ে চারজনকে তুলে নিতে এসেছেন যারা খাবার সংগ্রহের জন্য অপেক্ষা করছিল। শহরের এইসব দানবেরা কোথা থেকে আসছে? কয়েক ঘন্টা আগে জ্যাক চুপিসারে চশমা কাকুর বাড়িতে ঢুকে তার বই খুলে ফেলে। হঠাৎ করে বইয়ের লেখাগুলো গলে গিয়ে কালি হয়ে মিশে যায় এবং একটি ছোট ঝোড়ো হাওয়া সৃষ্টি করে। একটি বিশাল হাত বই থেকে বেরিয়ে এসে কালো কালি দিয়ে একটি শরীর তৈরি করল এবং একটি সাদা লোমশ বানর হিসেবে রূপ নিল। সঙ্গে সঙ্গে তার মাথা ছাদের সঙ্গে ধাক্কা খেল। এই দৃশ্য জ্যাক এবং চশমা কাকুকে অবাক করে দেয়। বানরটি তার চারপাশের জিনিস দেখতে শুরু করে। একটি গোলাকার ছাদ বাতি তার দৃষ্টি আকর্ষণ করল। সে হাত দিয়ে তা ধাক্কা দিল, কিন্তু সফল হল না। অজান্তেই জানপা টেবিল ল্যাম্প ভেঙে ফেল। বানরটি হঠাৎ করে ঘুরে তাকাল। মানুষ এবং বানরের মধ্যে এক গভীর নজর বিনিময় হল। তাদের তাকানো এমনই যে 2 পক্ষই বুঝে নিল সামনের ব্যক্তির পরিচয়। বানরটি বাতিটি আঘাত করে ফেল এবং বইয়ের তাক ফেলে দিল। সংকটময় মুহূর্তে জ্যাক তাকে মাটিতে ফেলে দেয় এবং তারা বিপদ থেকে রক্ষা পেল। বানরটি প্রাচীর ভেঙে রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে যায়। হানা সেই বইটি তুলে নিয়ে তার পিছু নেয়, কিন্তু তারা জানত না যে এর চেয়েও ভয়ঙ্কর একটি দানব মুক্তি পেয়েছে। তারা পিছু নিয়ে একটা আইস স্কেটিং রিংকে পৌঁছায়। তারা ভাবছিল সাদা লোমশ বানরটিকে ফেরত সিল করতে, কিন্তু সে তাদের আক্রমণ করল এবং পরিকল্পনা ভেস্তে গেল। চ্যাম্প তাদের বরফের গাড়িতে বসতে বলল পালানোর জন্য। ইগনিশন চালু করে মাথায় চাপ দিয়ে চলে এলো, যখন সাদা বানরটি কাছে আঘাত করে পড়ে গেল মাটিতে। তারা যখন খুশি হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখনই বানরটি জেগে উঠল। সে উঠে দাঁড়াল এবং কাছে জোরে আঘাত করতে শুরু করল। তাদের আর পিছু হটার পথ ছিল না। হঠাৎ বানরের হাত কালি হয়ে গিয়ে মিশে গেল এবং একটি বিশাল টান দিয়ে সে আবার চশমা কাকুর বইতে আটকে গেল। তারা দ্রুত ঘরে ফিরল, কিন্তু চশমা কাকুর সবচেয়ে বড় আশঙ্কা সত্য হল। সবচেয়ে চতুর পুতুলটি ইতিমধ্যে বই থেকে পালিয়ে গেছে। তার সিলমোহর করা উপন্যাসটি পোড়ানোর পাশাপাশি অন্যান্য বইও চুরি করে এনেছে। সে সব শয়তানদের ছেড়ে দিয়ে পুরো শহরটিকে ধ্বংস করতে চায়। উপন্যাসের অক্ষরগুলো গলে গিয়ে কালি হয়ে গেল এবং একটি ঘন ভুরুওয়ালা পুতুল দেখা দিল। পুতুলটি হাতের কাছে থাকা একটি বই ছুড়ে দিল, সঙ্গে সঙ্গেই চারপাশে মাংসখেকো গাছ গজিয়ে উঠল। একটি প্রায় 100 মিটার উঁচু সিগন্যাল টাওয়ার ঢেকে গিয়ে সরাসরি ভেঙে পড়ল, আর ভিনগ্রহীরা পুলিশ স্টেশনে ঢুকে গুলি চালাতে লাগল। 2 জন পুলিশ সেখানেই হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। শহরটিতে এখন হাহাকার সর্বত্র, সব দানব প্রস্তুত হয়ে যাচ্ছে আক্রমণের জন্য। শহরকে বাঁচানোর একমাত্র উপায় হল একটি প্রাচীন টাইপরাইটার ব্যবহার করে একটি গল্প লেখা, যা সমস্ত দানবকে আবার উপন্যাসের জগতে ফিরিয়ে নেবে। চশমা কাকুর জন্য কিছু সময় কেনার লক্ষ্যে হাজার হাজার শিক্ষার্থী এবং শিক্ষক তাদের টেবিল ও চেয়ার দিয়ে সব প্রবেশপথ বন্ধ করার চেষ্টা করল। কিন্তু দানবেরা এতটাই প্রচুর ছিল যে তারা দ্রুত সুরক্ষা বলয় ভেঙে ফেল। পুতুলটি চশমা কাকুর সামনে উপস্থিত হয়ে তার আঙুলে ক্ষতি করল। তার উদ্দেশ্য সফল হওয়ায় তৎক্ষণাৎ সে সেখান থেকে সরে গেল। চশমা কাকুর উপন্যাসটির কেবল সমাপ্তি অংশ বাকি ছিল, আবার তার লেখা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে উঠল। গাছপালা ইতিমধ্যে ঢুকে পড়তে শুরু করে। চশমা কাকু টাইপরাইটার হাতে নিয়ে পালাতে বাধ্য হলেন। পরে দানবেরা তাদের পিছু নীল এবং একটি পরিত্যক্তে পৌঁছল। তবে সেখানে অপেক্ষা করছিল বিশাল একটি দানব, যে তার 18 তরল দিয়ে হামলা করতে লাগল। সংকটময় মুহূর্তে চশমা কাকু সিদ্ধান্ত নেন নিজেকে উৎসর্গ করে অন্যদের পালানোর সুযোগ দিতে। শীঘ্রই তার শরীরে 18 পদার্থ ঢেকে গেল, আর জ্যাক ও তার বন্ধুরা চলে গেলের চূড়ায়। পুতুলটি দেখল চশমা কাকুর হাতে টাইপরাইটার নেই, তাই সে দানবদের জ্যাক এবং তার বন্ধুদের দিকে হামলা করার নির্দেশ দিল। শেষ মুহূর্তে জ্যাক উপন্যাসটি শেষ করতে সক্ষম হল এবং বইটি খুলে একটি ঝড় তৈরি